গণিত শিক্ষক ইউনিট অভিজ্ঞতা চাই অনুপাত এবং সমানুপাতের গণিত করবে তোমরা নির্ণয় করবে এবং উপস্থাপনা করবে একটা জিরাফ এঁকে আনছো এবং এটা দিয়ে উপস্থাপনা করবে যে গলার দৈর্ঘ্য দেহের দৈর্ঘ্য অনুপাত এবং সমানুপাত। এখন উপস্থাপনা করার জন্য একজনকে যে মার্কিং দেয় তুমি আসো এই জিরাফের এটা উপস্থাপনা। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়া মার্কিং দেয়, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার রোল নাম্বার 4। আজকে গণিত বিষয়ের অনুপাত ও সমানুপাত বিষয়ে একটি কাজ দিয়েছে ম্যাডাম, আমাদের সেই কাজটি আমরা করেছি। জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য 11 ইঞ্চি, ঠিক আছে। জিরাফের গলার দৈর্ঘ্য 3.5 ইঞ্চি, জিরাফের পেটের দৈর্ঘ্য 2.5 ইঞ্চি, জিরাফের পায়ের দৈর্ঘ্য 5 ইঞ্চি, জিরাফের গলার দৈর্ঘ্য 3.5 ইঞ্চি, জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য 11 ইঞ্চি, গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্য 3.5 ইঞ্চি, 11 বাই 3.5 ইঞ্চি, পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্য অনুপাত 11:3.5 ইঞ্চি। হ্যাঁ, এরপরে আসো মার্ক দিয়েছে দশম শ্রেণীর রোল আচ্ছা না তুমি কোনটা এসেছো আসসালামু আলাইকুম, আমার নাম মুসলমান মার্জিয়া আক্তার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার রোল ছিল বিষয় গণিত। আজকে আমাদের ম্যাম আমাদের উপকারী জিরাফ একটি আঁকতে বলছে এবং সেটা আমরা এঁকেছি। জিরাফের গলার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, জিরাফের দেহের দৈর্ঘ্য 4.7 সেন্টিমিটার, জিরাফের পায়ের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, জিরাফের গলার দৈর্ঘ্য 7.7 সেন্টিমিটার, জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য 14.9 সেন্টিমিটার, গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত 7.9 সেন্টিমিটার, 14.9 আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসলাম, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার রোল নাম্বার 48। আমাদের গণিত বইয়ের অনুপাত ও সমানুপাত অভিজ্ঞতা থেকে আমি একটি জিরাফ এঁকেছি এবং এই জিরাফ দিয়ে আমি অনুপাত এবং সমানুপাত কিভাবে করে তা তুলে ধরব। জিরাফের গলার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য 21.5 সেন্টিমিটার, গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত 8:21.5, পুরো দেহ ও গলার দৈর্ঘ্যের অনুপাত 21.5 অনুপাত 8 ধন্যবাদ।